নিজের মানে বাগান, নিজের কতটা সবাই হতো নাও। যা বাজেভাবে ঠেসেছি না আজকে কিছু। গুড ইভিনিং, আজকে 4 তারিখ আর সন্ধ্যেবেলা থেকে একটা ব্লগ শুরু করছি। আগের ব্লগেই দেখেছেন রান্না বান্না অনেক কিছুই করেছি, কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো মিস্টার দেব এলেন, তো তারপরেই আমরা ঠিক করলাম কি খাবো এত দেরিতে তো আর ভাত খাওয়া যায় না। তো আমাদের এখানে যে স্মার্ট ক্যাফে আছে, আমাদের যে জিং মানে যে ক্লাব হাউসে ওর মধ্যে যেটা আছে, সেখান থেকে গরমা গরম রুটি আনালাম। রুটি আর তার সাথে মাংস, আর তার সাথে এই যে মাংসটা করলাম আগের ব্লগে আপনারা দেখেছেন, আর তার সাথে পেঁয়াজ, ঠিক আছে, সরি স্যালাড, হ্যাঁ গ্রিন স্যালাড, গ্রিন স্যালাডকে আমি পেঁয়াজ বলছি। তো এই দিয়েই আজকে আমরা এই সন্ধ্যেবেলায় আজকে একেবারে খাওয়া দাওয়া করছি, ঠিক আছে। তো চলুন খেয়ে নি, পরে আবার আসছি। না মিস্টার দেবের আমি একটুখানি রিভিউ নিতে চাইবো যে মাংসটা কেমন হয়েছে, খেয়ে বলবে। ছোট্ট এক পাটি ভালোবাসা। রুটি, মাংস, আর এটা তো তুমি নিজের মতো করে নিয়ে নেবে, ঠিক আছে। খেয়ে বলো কেমন হয়েছে, একবার খেয়ে বুঝে নিব না কেমন হয়েছে। আর একটু খেয়ে মানে ইয়ে করতে পারছি না, স্টপ করতে পারছি না, একটু খেয়ে নি। এটা কিন্তু পুরোটাই হয়েছে কড়াইয়ের মধ্যে। লাস্ট আমি শুধু একবার, যেহেতু আমাদের জন্য মানে না, রনের জন্য শুধু জাস্ট একটা। আর একটা জিনিস জানবে, যে হাড়ের থেকে জুসটা বেরোলে কিন্তু একদম এক আঙুলে একটুখানি হালকা চিপচি। আর সুরজিৎ শাহ বলে ভেতরে পিঙ্কিশ মানে মাটন মানে খুব ফ্রেশ, একদম তাই, সত্যি পুরো এই যে দেখুন পিঙ্কিশ, আর তার সাথে ইয়েটা ভালো, মাখনের মতো। থ্যাংক ইউ। তোমাকে দিয়ে বলো যে যা খাটনিটা। এরকম রিভিউ পেলে কিন্তু দারুণ লাগে না, তখন মনে হয় যে হ্যাঁ খাটনিটা সার্থক হলো। একদম সুন্দর করে বসে খাচ্ছে। তো রন এসছে একটু রুটি খেতে আমাদের সাথে। রন আবার চেক করে নিল যে ঝোল লেগে দেখলো, আমি রুটি দিলাম, দেখলো ঝোল লাগা আছে কিনাও খাবে না। তারপর ঘুরে আসলো, আর সাথে করে কি নিয়ে এসছে, মেলায় গেছিল আমাদের এখানে কিন্তু ভালো। হ্যাঁ ঠিক বল, তুই বল। আমাদের তো ওই ট্রেটা খুব বড়, এটা ডেইলি চা খাওয়ার পারপাসে নিয়ে এসেছি। এটার দাম গেস করো। 10 টাকা। এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা, বলো রিয়েলিস্টিক। এটা 30 টাকা। না গো, 50 টাকা। না, একটা হরেক মাল 30 টাকার দোকান হয় দেখেছি ওখানে একটা হরেক মাল 5 টাকা আছে জানো। তাহলে আমি তো যাবো ওখানে, এই তো প্লেট কিনবো। আচ্ছা ওখানে প্লেট ছিল না, আমি দেখেছি হরেক মাল 5 টাকা প্লেট ছিল না। কি বিখাচ্ছে তাহলে। বাহ, এই কাপগুলো এক একটা তাই তো, দুটো কেন, আমরা একটা নিয়ে আসবো। ঠিক আছে, এটা 40 টাকা করে। ঠিক আছে ঠিক আছে, আর একটা নিয়ে আসো না তাহলে বাবা। তোর আমার আর বাবার জন্য। হ্যাঁ ঠিক আছে, তো বাহ ভালোই হয়েছে। নাক ডাকছিল কিরকম, এই আমি ভিডিও করলে নাক ডাকার যদি আওয়াজ পান তাহলে এই যে ওনার জন্য। আজকে টাপুর মেলায় গেছে শুনে আমি টাপুরকে বলছিলাম যে টাপুর একটু জিলাপি আনতে পারতিস, ও তো চলে এসছে আর আনবে কি। তো সেটা শুনে মিস্টার দেব গিয়ে এনে দিল জিলাপি।
মেলার জিলাপি একটা আলাদাই না। এই নাও, খাও খাও খাও। আমি একটা টেস্ট করার জন্য খেয়েছি। খেয়েছো? এটা পুরো খা। গরম আছে, গরম আছে, খা। এটা পুরো খা। গুড মর্নিং। 5 তারিখ সকালবেলা। তো সবার আগে আসলাম, রোজ যেটা করি, চা করতে। তো তানজিলা ইতিমধ্যেই কাজকর্ম করে চলে গেছে। তো তানজিলা আজ একটা খবর দিল, যেটা কিনা ওর পক্ষে খুবই ভালো, কিন্তু আমার পক্ষে কতটা ভালো সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো 2 দিন আগে বলেছিল না ওর বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল, তো তার জন্য ও ছুটিও নিয়েছিল একবেলা। তো আজকে এসে তানজিলা বলল যে এই যে আত্মীয় স্বজনরা এসেছিলই হচ্ছে গিয়ে ওকে নেমন্তন্ন করতে, ওদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে। তো সেই বিয়েবাড়ির নেমন্তন্নর জন্য 2 দিন আসবে না। আর সেই শুনে তো আমার আর কিছু করার নেই, কিছু করব কি আর, কারণ ওদেরও তো অবশ্যই এখন আত্মীয় স্বজন, বিয়েবাড়ি, সমস্ত সবারই তো লৌকিকতা রক্ষা করতে হয়, তাই না? তো সেই জন্য হাসি মুখেই সেটাকে আমাকে এখন মেনে নিয়ে চলতে হবে। তো সকালবেলা চাটা দিয়ে আজকে দিনটা শুরু করছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে নতুন কাপে চা। টাপুর যে গতকাল রাত্রে নিয়ে আসলো চায়ের কাপটা, সেটাতে আর তার সাথে চায়ের ট্রেটা কিন্তু আমার বেশ সুন্দর, বেশ অ্যাস্থেটিক টাইপের, বলে না আজকালকার ছেলে মেয়েদের মুখে এই অ্যাস্থেটিক ওয়ার্ডটা আমি খুব শুনছি। তার প্রপার মানে ওরা কি মানে বলে আমি ঠিক জানি না, বাট আমার মনে হয় যে একটু এটার মধ্যে কি বলবো, একটু শিল্পের ছোঁয়া, একটু নতুনত্ব, একটু কি আমি নিজেও সত্যি কথা বলতে গিয়ে ব্যাপারটা ওরা ঠিক কি মতে মনে করে আমি ঠিক বলতে পারছি না। তো সেই যাই হোক, ওদের ওই যেসব ছবিগুলো দেখি সেরকম আমার মনে হয় অ্যাস্থেটিক ছবি বলে যেটা আমাদের কাছে দেখায়, সেখানে আমার মনে হয় ওই আজকে ও টাপুর যে কালকে ট্রেটা নিয়ে এসেছিল সেই ট্রেটা কিন্তু অ্যাস্থেটিক ট্রে। তো এখনকার ছেলেমেয়েরা কোনটার কি মানে বার করে ওরাই জানে। তো কিন্তু ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, পুরনো তো থাকবেই, তার সাথে নতুন ধ্যান ধারণা, নতুনরা কি বলছে, নতুনরা কি করছে, সেগুলো সম্পর্কে কিন্তু আপ টু ডেট থাকতে হবে। তো টাপুরে তো সব বন্ধুরাই বলে যে, ও টাপুরকে বলে আর কি যে তোর মা খুব কুল। কারণ আমি তো হ্যাঁ কুল সমস্ত কিছুই জানি, ওরা কি করে, এখনকার ছেলেমেয়েরা কি নিয়ে কথাবার্তা বলে, কি নিয়ে আলোচনা করে, সবটা যে জানি সেরকম ব্যাপার না, তবে কিছু জানার চেষ্টা করি। তো যাই হোক, আজকের দিনটা যত সুন্দর করে দেখছেন শুরু হয়েছে, চা করছি, ঠিক ততটাও কিন্তু শেষটা হয়নি। তার কারণ হচ্ছে গিয়ে পরবর্তীকালে আপনারা বুঝতেই পারবেন, ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন খুবই দুর্ভোগ হয়েছে। তো যাই হোক, সে তো কিছু করার নেই, আপস অ্যান্ড ডাউনস এইসব নিয়েই, ভালো মন্দ সব মিলিয়েই তো চলবে জীবনটা। তো এই দেখে যেটা মনে হয় সবসময়, যেটা মনে হয় খুব ভালো সবসময় ভালো কিন্তু থাকে না, ভালো হতে গিয়েও অনেক সময় কালো হয়ে যায়, যার কিনা আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি। তো সেটা কি, অবশ্যই সেটা বলছি। তো তার আগে একটা কথা বলি, যে বাচ্চাদের কথা বললাম, আর এরকম আরো নানান রকম জিনিস আছে না, যেমন কিনা আজকে এই ব্লগের মধ্যেই আমি ফিল করছিলাম যে আপনারাও বুঝতে পারবেন যে এই যে মানুষের যেটা থাকে, হ্যাঁ, মানুষ যেটা পায়, সেটা তো পায়, কিন্তু তার সত্ত্বেও তার অন্যজনের সামনেজনের জিনিসের ওপর বেশ একটা আসক্তি থাকে। হ্যাঁ, যেমন কিনা ধরুন আপনি যদি মনে করেন শহরে জন্মগ্রহণ করেছেন, তখন আপনার সবসময় মনে হবে যে এই যদি গ্রামে থাকতাম তাহলে গ্রামের এই সুবিধাগুলো আমি পেতে পারতাম। আবার গ্রামে যারা থাকে তারাও ভাবে যে আমরা যদি শহরে থাকতাম তাহলে এই যে এত আলো ঝলমলে জীবন আমরা হয়তো পেতাম। যেখানে গ্রামে কিনা একদম টিম করে একটা ছোট লাইট জ্বলে, সন্ধ্যের পর আর বিশেষ কিছু করার থাকে না, যেখানে কিনা বড় শহরে সারা রাতই জীবন্ত প্রাণবন্ত, তাই না? কিন্তু আমরা ভালো করে জানি 2 জায়গারই কিন্তু সুবিধা অসুবিধা আছে। ওই যে বলে না, তবে ব্যাপারটা মানুষের জীবনটা এরকমই না, ওই নদীর এপার ওপারের মতো ব্যাপার। যারা ভাবে যে আমি ভাবছি আপনি ভালো আছেন বেশি,
আর আপনি ভাবছেন আমি আছি বেশি, ওই পারে বুঝি স্বর্গসুখ, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার, এটা আমি রিয়েলাইজ করি, মাঝে মাঝেই রিয়েলাইজ করি। চলে এলাম আজকে এখন রান্নাঘরে, আবার যাক যেখানে কাজ আর কি, তো আমার রান্নাঘরেই কাজ। রান্নাঘরে আসলাম, আজকে করছি চাউমিন, আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করছি। ঘরে যতই মানে ইয়ে থাক, কি যেন বলে, সবজি থাক, মিস্টার দেবের তাও ওই আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটাই বেশি ভালো লাগে। আর তার উপর এই লঙ্কা মানে ঝাল ঝাল করে করে আমাকে পাগল করেছে, আরো ঝাল আরো ঝাল। ওই যে সেই দেখবেন একটা তো এই যে দেখবেন একটা মিম একবার দেখেছিলাম, খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে করিনা কাপুরের একটা ছবি দিয়েছিল, ও কাঁদছে, মানে বলছে পয়েন্ট অফ ভিউ এটাই যে ফুচকার দোকানে মেয়েরা চোখ লাল হয়ে যাচ্ছে, তাও বলবে আর ঝাল আর ঝাল। মিস্টার দেবের অবস্থা হচ্ছে তাই, ভালো লাগে এমন ঝাল দিব আজকে, দাঁড়াও না। একদিন এরকম বলেছিল, ওই পোস্ত বাটাতে ঝাল খাইছি, এমন হ্যাঁ ঝাল হয়েছে বলেছে। না আমি ঝাল বলতে পছন্দ করি হচ্ছে যে বেশ একটু ফ্লেভার থাকবে, যেসব লঙ্কাগুলো ফ্লেভার থাকে তার সাথে একটু ঝাল থাকে, সেরকম। আমাদের গাছের লঙ্কা একটা আছে, তুলে নিয়ে আসো তো। হ্যাঁ এটা নিয়ে এসো, ক্যামেরা নিয়ে ধরে নিয়ে আসো, আমি ততক্ষণ এগুলো কাটি। ঠিক আছে। নতুন ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না? এই যে লঙ্কা, গাছের লঙ্কা। আমরা শহরে থাকি তো কি হয়েছে, আমরাও এরকম ভাবে লঙ্কা পেরে খাই। ये लो मैडम जी हमारा गाछ का लंका। কিন্তু হাতে হাতে দিও না, ঝগড়া হবে। হ্যাঁ বাহ, কি সুন্দর না বলে, নিজের মানে বাগান, নিজের ক্ষেত, নিজের টবের জিনিসের মজাই আলাদা। তো এই যে আমরাও লঙ্কা গাছ থেকে পেরে নিয়েছি। আমরা শহরে থাকি তো কি হয়েছে, হ্যাঁ আমরাও পারি। অ্যাকচুয়ালি শহরে মানে গ্রামের লোকরা মানে ভাবে, গ্রামে যারা থাকে তারা ভাবে এরকম এমন কিছু যেটা শহরে হয়, সেটা হলে তারা বলবে আমরা গ্রামে থাকি তো কি হয়েছে, আমরাও শহরের মতো এই জিনিসটা করতে পারি। তেমনি আমরাও এই ক্ষেত থেকে তুলে তুলে খেতে পারি। আমাদের রণবাবু ঘুম থেকে উঠেছে, প্রচন্ড এনার্জি, তো দুজনে খেলছে, দেখো এই ধরতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার, শুধু এই দুটো না, আরো লঙ্কা দেবো, দিয়ে তারপর চাউমিনটা করবো। ঠিক আছে, চলো করে আসছি। নতুন কাপে আজকে টাপুর কফি খাবে, সেই জন্য খুব ভালো করে কফিটাকে, আর ওপাশে হচ্ছে টাপুরের সাফুলা ওটস, যেটা ওর মনে হয় ব্রাঞ্চই হয়ে যাবে। আর এখানে হচ্ছে সবাই যখন এরকম খাচ্ছি, তো রনের জন্য ওই যে উইকেট গুড়টা করে দিলাম। আর এই আমাদের চাউমিন রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়ে। এটা কি হচ্ছে? এক্ষুনি টাপুরের ইয়েটা নিয়ে এসেছিল, মেকআপ ব্যাগটা নিয়ে এসে ওর বাবাকে বলছে খুলে দাও। হারাকা বারাকা, এটা আমাদের খুব ভালো খেলা। আর দূর থেকে ওখানে একজন দেখছে, আর মিস্টার দেব এখানে দেখছে ফ্রিল্যান্সার, এটা হটস্টারে। কালকে সারাদিন বসে কি বার্লিন নাকি, হ্যাঁ ক্যারেক্টার, হ্যাঁ ওই মানি হাইটসের ক্যারেক্টার। হ্যাঁ কালকে বসে ওই মানি হাইটসের বার্লিন বলে যে ক্যারেক্টারটা আছে, তার উপর একটা যে নতুন আবার সিরিজ এসছে, সেটা বসে মানে যখন থেকে ফিরেছে তখন থেকে, আর সারা রাতে
সারা রাতে মনে কত অবধি রেখেছো তাও? 4:30-4:45 অবধি দেখাচ্ছি, দাঁড়া শেষ করে দিয়েছে বসে। আমিও একটুখানি দেখছিলাম, আমার ইন্টারেস্ট লাগছিল। এই যে টাপুরের নতুন কাপে ক্যাপুচিনো, ওয়াও! এই টাপুর এর ওপর না ওই যে তোর ওই যে ইয়েটা আছে না কন্টিনেন্টাল, ওটা দিয়ে একটুখানি সাজা এটাকে, ভাল লাগে। এমনিতেই এটা একটা বেশ ঘূর্ণিঝড়ের মতো তৈরি হয়েছে, টর্নেডো টাইপের, তার মধ্যে একটুখানি একটু ছড়িয়ে দে, দেখ হেভি লাগবে। আহা হা 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 হা, দারুণ লাগছে, পুরো সেই গ্যালাক্সি অফ কফি। এই যে স্কুটি একদম ঠিক হয়ে গেছে। আগে একটুখানি কিকটা নিয়ে প্রবলেম ছিল, তো কিকের প্রবলেম, কিক স্টার্ট করে একদম ঠিক হয়ে গেছে। পুরো ঠকিয়ে দিয়েছে, অনেকগুলো টাকা নিয়েছিল, একটা কাজ করেনি, অতটা সবাই হয়তো নাও বুঝতে পারে, বাট হালকা করে বলি ঠকিয়েছে। হ্যাঁ, না করে বলেছে করেছি বলে পড়েছে, বাট এবার খুব ভালো কাজ করেছে। বাবা, এই বাঁশ বাগানটা দেখুন, রাত্রিবেলা এখানে মিস্টার দেবকে নিয়ে ছেড়ে দিতে হয়, ধরে সোজা ছেড়ে দাও, বেশি যেই তিনতিলি মিনতিলি আমার সাথে করবে ধরে ছেড়ে দেবো এখানে। নিউ ইয়ারের প্রথম হেয়ার ওয়াশ, ব্যাডলি নিডেড, মানে ভীষণ ভীষণ মাথাটা ব্যথা করছিল। দেখুন, রিল্যাক্সিং। চুল হয়ে গেল একদম রেডি, চলো এবার বেরোবো। আজকে আমি আর মিস্টার দেব দেখলেন বেরোলাম ওই যে স্কুটিটা নিয়ে, তো স্কুটির তো কাজ হয়েছিল গতকাল, তো আজকে ভাবলাম মিস্টার দেব বললো চলো তাহলে একটু স্কুটিটা ধুয়ে নিয়ে আসি, তাহলে একদম চাকাচাক হয়ে যাবে। তো আমরা যখন গেলাম ধুতে, তখন একটা গাড়ি ধুচ্ছিল, তো তখন আমরা মিস্টার দেব বললো তাহলে তুমি দাঁড়িয়ে থেকে কি করবে, তোমাকে বরং আমি পার্লারে ছেড়ে দিয়ে আসছি, তুমি শ্যাম্পুটা করে নাও, তারপরে আমি তারপর স্কুটিটা ধুয়ে আমি চলে আসবো। তার মধ্যেই টাপুর ফোন করলো যে রন খুব ডিস্টার্ব করছে, ও থাকতে চাইছে না, কাটছে। তো আমাকে তাই মিস্টার দেব তাও বললো যে ঠিক আছে তাহলে তুমি শ্যাম্পুটা করে নাও, আমি বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি চলে এসছে। এবার তার মধ্যে একটা ফোন এসছে মিস্টার দেবের যে একটু বেরোতে হবে, একটা জায়গায় যেতে হবে। তো এবার টাপুর আবার আজকে সীতামার সাথে দেখা করতে যাবে। তো টাপুর বললো যে তাহলে এক কাজ করি বাবা, তুমি আমাকে একটুখানি ছেড়ে দাও, বাসনি মানে যে নাকতলা অব্দি ছেড়ে দাও, তারপর আমি ওখানে চলে যাবো, তুমি নিজের কাজে চলে যাবে। এইবার যেতে গিয়ে মাঝখানে কি হয়েছে সেটা দেখুন, তারপর আমি আসছি। আমরা বাইপাসের মধ্যে যা বাজেভাবে ফেসেছি না আজকে, কিছু বলার নেই। গাড়িটা বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তায়, আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না, খুব বাজেভাবে ফেসে গেছি। তো দেখলেন একদম মানে এমন একটা জায়গায় স্কুটিটা বিগড়েছে, কি কারণে বিগড়েছে জানা যাচ্ছে না। তো আবার যার কাছে কাজটা করা হয়েছে তাকে ফোন করা হয়েছে, সে আজকে কৃষ্ণনগর, সে কৃষ্ণনগর। তো আমাকে মিস্টার দেব ওই যখন বলেছে বাইপাসের মধ্যে স্কুটিটা বিগড়েছে, ওইটা শুনেই আমার তারপর থেকে এত মন খারাপ হয়ে গেছে। আমি মানে আমার নালে কথা ছিল যে ব্লগটা ওরা বেরিয়ে গেছে, ব্লগটা এডিট করে আমি ব্লগ যেরকম 6টায় যথাসময়ে পাঠিয়ে দেবো, ওইটা ওই চুলটা ধুয়ে আসার পর ওইখানেই শেষ করে দেবো ভেবেছিলাম, কিন্তু আর আমার পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক, আমি খানিক সারাক্ষণই ওদের সাথে ফোনে কানেক্টেড ছিলাম। তো মিস্টার দেব আবার তারপর ওখানে একটা ওরা মানে টোটো ভাড়া করার চেষ্টা করেছিল স্কুটিটা নিয়ে আসার জন্য। তো সেই টোটোতে স্কুটিটাকে তোলা যাবে না, তোলা যাবে না, তুলে ঢুকছে না। হ্যাঁ, ঢুকবে না। তো চারটিখানি কথা। তো যাই হোক, সেই হাঁটিয়ে ওখানে একটা দোকানে তার কাছে রেখে স্কুটি, তারপর মিস্টার দেব আবার ওখান থেকে উবার বুক করে টাপুরকে নিয়েই একেবারে কাজের জায়গায় গেছে। গিয়ে কাজও আবার যে মানে এত দেরি হয়ে গেছে, যেখানে পৌঁছানোর ছিল তার সেখানেও তো একটা পৌঁছানোর একটা টাইম থাকে যে আপনি এই টাইমের মধ্যে আসুন, আমাকে জিনিসটা দিন। তো সেইখানেও পৌঁছাতে পারেনি, সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে পুরো ঘেটে চটকে এক গাদা অনেকগুলো টাকা খরচা, তার সাথে সাথে সময়ের নষ্ট, তার সাথে সাথে শারীরিক মানসিক স্ট্রেস, ওই সমস্ত মিলিয়ে পুরো ঘেটে হয়ে গিয়ে
পুরো অবস্থা খারাপ। যাই হোক, টাপুর চলে গেছে শ্রীতমার সাথে দেখা করতে, মিস্টার দেব আবার ব্যাক টু প্যাভিলিয়ন, কাজ তো হলোই না, আবার দেখা যাক কবে হবে, কালকে হয়তো যেতে হবে আবার। তো এখন কিছু মানে আমাদের তো চাউমিন দেখলেন, আজকে তো কথাই ছিল যে ওটাই আমাদের ব্রাঞ্চ, তো বিকেলে কিছু খাবো। তো এই যে কথা ছিল উনি ফেরার সময় হয়তো কিছু আনবে, এখন চলে এসছে মাঝ রাস্তা থেকে, তাই জন্য এই যে আর যা অবস্থা, কোথাও দাঁড়িয়ে খাবার কেনার মতো তো অবস্থা নেই, ওদিকে না কাজ হলো না কিছু হলো, সমস্ত খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা বাড়ানা, সেই র্যাপিডো করে চলে এসছে। তো আর কিছু করার নেই, এখন আমি করছি লুচি আর তার সাথে আলু ভাজা। ঠিক আছে, লুচি আলু ভাজা করছি। তো এই বলেই ব্লগটাকে আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, রমজানে লুচি করছো? হ্যাঁ, ওকে বলেই তো নিয়ে এসছি, ও তো আমাকে নাচাচ্ছিল আজকে, আবার সেই নাচাচ্ছিল আমাকে। তো তারপর বললাম চল গিয়ে লুচি করি। তো যাই হোক লুচি আর আলু ভাজা করবো, এই বলে এখন ব্লগটা এন্ড করছি। আজকে রাত্রে একটা রান্না করব, যেটা একটা এক্সপেরিমেন্টাল রান্না, অনেকদিন থেকেই ভাবছিলাম করব করে করা হচ্ছিল না, আজকে সেটা করব, সেটা দেখাবো নেক্সট ব্লগে। ঠিক আছে, তো এই ব্লগটা এই অবধি রাখছি। আমি যখন ভয়েস ওভারও দিচ্ছিলাম না, আপনারা দেখবেন আজকে আমার ভয়েস ওভারটা শুনে, তখন কিন্তু অলরেডি আমি জানি যে টাপুর আর মিস্টার দেবের সাথে কি হচ্ছে, ওরা ওই মানে যাচ্ছে স্কুটি ঠেলে। তো সেই জন্য আমার কথাবার্তা তো আজকে একটুখানি যেন কেন যেন আমি নিজেই মনে হচ্ছিল কিরকম যেন একটা ব্যাপার। তো যাই হোক, মানুষ যেরকম ভাবে ভাবে শুরু করে সেরকম ভাবে সবসময় শেষটা হয় না। তো আবারও নতুন করে আবার কালকে শুরু হবে দিন। তো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এসে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি ইয়াদ রাখনা।